Hey guys, assalamu alaikum. It's me Mahin. Welcome to my Facebook page Mahin's Official. So guys, অনেক দিন পর ব্লগে ব্যাক করলাম কারণ এতদিন আমার একটা ভালো একটা ফোন ছিল না। তো নিজের টাকা একটা ভালো ফোন কিনতে পেরেছি, তো এখন আশা করা যায় এখন থেকে প্রতিদিন কন্টিনিউ ভিডিও করতে পারবো, কিন্তু পারবো কিনা পারবো না, কারণ নিজের অফিস আছে, অফিস ফ্যামিলি এগুলো সব কিছু মেনটেন করতে হয়। মেনটেন করার পর তারপর সব কিছু দেখতে হয়, দেখার পর তো এত কিছু বলার নেই। অনেকদিন পর যেহেতু ব্লগে ব্যাক করলাম, তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো আজকে আমি কোথায় যাচ্ছি? আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে অনেকেই বলতে আমার ফ্রেন্ড সার্কেল। তো এখন বাজে রাত 4টায়, যে চলে এসেছে রাজশাহী থেকে আমাদের কাকা, মামুন কাকা। সাথে আছে আমার বন্ধু নিশান, ও জানি কি বলছে, মানে রস খেতে যাবে সবাই, অনেক খুশি। সকাল সকাল উঠে এসেছে। ওই যে আমাদের গাড়ি টাড়ি সব বের করে ফেলেছি, বের করে এখন আমরা রওনা দিব। রওনা দেওয়ার পালা। এখানে বসে আছে বন্ধু মাহি, ওই পাশে বসে আছে বন্ধু আনিল। আনিল ঘুমে ঝিমছে এখনও, কারণ ও ঘুমানে, কারোই ঘুমানে, সারা রাত কেউই ঘুমায় নাই। তো আমরা এখন রওনা দিব। তো চিন্তা করছি কোন রাস্তা দিয়ে যাব। সবাই প্ল্যান করতেছে যে এই রাস্তা নয় রাস্তা। তো আমি বললাম যে ডিরেক্ট একদম মেন রাস্তা দিয়ে চলে যাই, কারণ আমরা ঢাকা সিটি থেকে ঢাকার বাহিরে যাব, গাজীপুরের দিকে যাব। আমরা যাব হচ্ছে নাগরী। নাগরী আমরা যাওয়ার জন্য এখন রওনা দিয়ে দিলাম। এই তো পাম্পে এসে দেখি পাম্পে তেল নেই। তো তেল নেই, এই টেনশনে আমার এখন কোথায় তেল পাবো এত রাত্রে, কারণ আমার গাড়িতে একদমই ফুয়েল ছিল না। তো আমি এখন এই তেলের টেনশনে ভাটার বোন যাচ্ছিল রাস্তা দিয়ে, মানে দোকানে ভাটার বোন দিবে, তো ওই দোকানের ভাটার বোনদেরকে আমি থামিয়ে ওনাদের থেকে ভাটার বোন নিয়ে খাওয়া শুরু করলাম। আর এখানে যে কাকা নামাজ পড়তেছে, কিন্তু এই পাম্পে তেল নেই। যাক, খুব সুন্দর একটা, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা দৃশ্য। তো এখান থেকে এখন আমরা রওনা দিব। আমাদের শেষ ভরসা হচ্ছে জোড়া পাম্প। তো ওই জোড়া পাম্প থেকে আমরা যদি তেল পেয়ে যাই তাহলে আরও ভালো লাগবে। তো এই যে আমরা যাচ্ছি, শীতের ভিতরে কুয়াশা, সকাল তখন মেবি বাজে 6টা বাজেও নাই, 6টার আরও কম। তো এখন আমরা এখান দিয়ে যাচ্ছি, এই যে একদম সিলেট মেন হাইওয়ে রোড। এখন আমরা তেল পাম্পে যাওয়া যতটুকু, মানে আমার গাড়ি পুরো ধাক্কাচ্ছে ভাব। তো আমাকে এসে বলতেছে যে এইখান দিয়ে না, এখান দিয়ে। আমি তো আর চিনি না। এই যে কাকা ভিডিও নিয়ে নিল। আর রাস্তাটা কি বলবো, সকালে মানে এক কথায় দারুণ, মাশাল্লাহ, খুবই সুন্দর। তো এই সুন্দর রাস্তা দিয়ে যেতে আমরা যাচ্ছি আর কুয়াশার ফিল নিতে আমরা এখন, তো এই যে বন্ধু নিশানের কথা আর কি বলবো। এখন এই যে ও কি যে একটা টান দিবে, এই যে মানে টান, ও পুরা টানের উপরে থাকে সবসময়, 100 টানের উপরে থাকে। 3জন আর 5জন নাই, ও সবসময় টানের উপরে থাকে। যাই হোক, তো অবশেষে এসে আমরা জোড়া পাম্প থেকে তেল নিয়ে নিলাম। তো আমার মনটা অনেক খুশি, কারণ তেল পেয়ে গিয়েছি। যাক, আমি তো ভাবছিলাম যে তেল পাবোই না, কিন্তু তেল পেয়ে গেছি। তো আমরা এখন এখান থেকে তেল নিয়ে ডিরেক্ট চলে যাব গাজীপুর নাগরিক গিয়ে আমরা ওখানে গিয়ে দেখব রস কোথায় পাওয়া যায়। তো আমরা যে তেল নিয়ে এখন গাড়ি স্টার্ট দিয়ে দিলাম। তো একটু যে সবাই আমরা একটু ভাবচাপ নিতেছি, কারণ অনেক দিন পর সবাই একসাথে হয়েছি। অনেক দূর পর বলতে আমরা মানে অনেক জায়গায় ঘোরাঘুরি করি, বাট আমাদের ওরকম, তো ওইরকমভাবে আর আমাদের ভিডিও টিডিও করা হয় না। তো আমরা যে ডিরেক্ট একদম মানে চলে আসলাম কোথায়, এটা হচ্ছে নাগরী চলে আসলাম। তো এখানে আমরা একটু অনেক পথ গাড়ি চালিয়ে আমরা এসেছি। তো এখানে আমরা একটু দাঁড়িয়ে ছবি টবি তুললাম, একটু রিলস নিলাম, সবাই মিলে ছবি টবি তুলে রিলস টিলস বানিয়ে। তো এখন আমরা মানে খোঁজ নিতেছি যে কোথায় রস পাবো। আর এই যে আনিল, ও সবসময় হ্যাপি মোড, মানে চিল মোড থাকে। কিন্তু কথা হচ্ছে একটা, আমার বন্ধু শিহানকে রেখে আসলাম বাসায়, এখানে কিভাবে আসলো, এটাই হচ্ছে আমার টেনশন, যে ও এখানে কিভাবে আসলো। কারণ ওকে যেখানে নিয়ে যাই সেখানে একটা না একটা ভেজাল বেজেই থাকে ভেজাল, মানে যেখানে যাব সেখানে ভেজাল ওকে নিয়ে গেলে। যাই হোক, মজা করতেছিলাম বন্ধু, তুমি আবার কিছু মনে করো না। তো এখানে যে মাহি একটা মানে শাহরুখ খানের পোজ দিয়ে দিল, ঠিক আছে, পোজ দিয়ে দিল। আর এই যে কাকা মানে ঝিমতেছে ঘুমে, যে কখন রস খাবে। এই যে ওরা সবাই বসে মানে একটু গল্প টল্প করতেছিল, আর আমি ফুটেজ নিতেছিলাম, ওদিকটা দেখলাম। তো এই যে আমরা এখন বসে আছি যে রস কখন আসবে। রস পাড়তে গেছে, মানে পেরে ডিরেক্ট ওটার বাসায় নিয়ে আসবে। তো এখন আমরা একটু চিলটিল করতেছি, চিলটিল বলতে মানে একটু আড্ডা টাড্ডা দিতেছি। তো এই যে এখানে দেখুন ওরা জানি কি বলতেছে, একটু শুনুন। আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন? এত দূর ঘুইরা মুইরা খুঁজা পাইলাম না কিছু। তাই এনে আইলাম খুঁজতে কিছু, দেখি খুঁজা মুজা পাইনি। আর খুঁজা মুজা যাও পাইছিলাম পাইছিলাম দিয়ে পিনিক হবে না, হবে শুধু শুধু নাশকতা। তাই এখন কঠিন করে পিনিক করার জন্য এখানে এসেছি। তাদেরকে দিব 8 লিটার 10 লিটার মিলিয়ে।
তো যাই হোক, ওরা বলতেছিল রস টস পায় নাই, যে আমাদের রস চলে এসেছে, গাছ থেকে মাত্র নামিয়ে নিয়ে এসেছে। এই রসটা, যে রসটা আমরা খেতে গেছিলাম, আমরা গিয়ে দেখি এটা আমাদের পরিচিত মানুষই। তো সকাল সকাল আমরা গিয়ে পরিচিত মানুষের কাছ থেকে রস খেয়ে দেখলাম, খুব ভালো ছিল, ভালো ছিল খুবই, এক কথায় বলতে গেলে খুবই ভালো। তো ওরা তো রস দেখে মানে কি আর বলবো, একে বলতেছিল, সবাই এক এক করে বলতেছিল যে আমাকে আগে দাও, আমাকে আগে দাও। আর কাকা তো বলতেছে যে আমি আগে খাবো, আমি আগে খাবো। আর আমাদের পিছনে মানে আরও অনেক মানুষ এসে দাঁড়িয়ে ছিল। কেউ কেউ ঢাকা থেকে, মিরপুর থেকে, কেউ কেউ মোহাম্মদপুর থেকে এসে মানে ওই যে দাঁড়ায় আছে, দেখতে পারতেছেন, সেলফি টেলফি তুলতেছিল। আর এই যে আনিল, তো মানে ওর কথা কি বলবো, আগে নিয়ে মেরে টেরে দিয়েছে, মেরে দেখতেছে মানে কি, এক কথায় বলতে গেলে কেমন, এই যে খায়া বলতেছে খুবই ভালো, হাসাহাসি করতেছে। আর কাকা বলতেছে ইস আমাকে দিল না। আমি বললাম আমাকে দিস, আমাকে কিন্তু না দিয়ে তারা খেয়ে ফেলিস না। মানে সবাই রস পেয়েই মানে কি আর বলবো, গ্লাস দিতেছিল। তো ওরা গ্লাস না নিয়েই এই হাতে বোতল নিয়ে মারা শুরু করলো। তো একটু পরে সবাই গ্লাসে মারবো আমরা। এখন সবাই মানে বোতল দিয়ে মেরে দেখতেছিল মানে কিরকম, এই যে এখন গ্লাস চলে আসছে, তো সবাই খাইতেছে আবারও গ্লাসে করে, একটু একটু করে সবাই মানে অনেকগুলো রসই নিয়েছিলাম, সবাই একটু একটু করে খাইতেছিলাম। আরও তো যে রস খেয়ে মানে কি আর বলবো, পিনিক পিনিক ঝিনিক ঝিনিক হয়ে গেছে মাহি আমাদের। তো সবাই বলতেছিল আমার আরও দাও, আর আমার দাও, আমাকে আরও দাও, আমাকে আরও দাও। তো আমি আর কি বলবো, আমি একটু যে পোস্টস মারতেছিলাম, পোস্টস মাইরা রস খাইতেছিলাম। আর এই যে দিক দিয়ে সবাই মানে সিরিয়ালে দাঁড়াইছে যে কে কখন রস পাবে। বাড়িটা একটু সুন্দর ছিল, একটু না অনেকটাই। আর এই যে আমি রস নিয়ে নিলাম আমার ভাগেরটা, আমি নিয়ে একটু মানে কি আর বলবো, ওয়েদারের সাথে একটু মিলে টিলে খেতে চাচ্ছিলাম রসটা। তো এই যে আমি বের হয়ে গেলাম আমার গাড়ির এখানে এসে রসটা নিয়ে। এখন এই যে আমি একটু ওয়েদারের সাথে মিলিয়ে মিলিয়ে মানে খেতে চাচ্ছিলাম। তো আমার সাথে সাথে এই যে সবাই আস্তে আস্তে বেরিয়ে গেল। তো আমরা এখন বেরিয়ে এখানে একটু মানে কী জানি বলতেছিলাম, গান টান নাকি কী জানি গাইতেছিলাম। যাই হোক, যে এখন আমরা রস টস খেয়ে ডিরেক্ট রওনা দিয়ে দিলাম, মানে একটু ঘোরাঘুরি করতেছিলাম 300 ফিটের এদিকে। আর যাই হোক, আমরা কিন্তু যেখানে রস খেতে গিয়েছিলাম এটা ঢাকা সিটির ভিতরেও বলতে গেলে, ঢাকা সিটির বাহিরেও। আর এই যে এদিক দিয়ে আমরা যাচ্ছি, আর এদিক দিয়ে যে আমার 3 বন্ধু মানে গান গাচ্ছে। তো ওরা কী গান গাচ্ছে একটু গানটা শুনুন তো, ওরা কী গান গাচ্ছে। ওরা মানে রস খেয়ে পিনিক ঝিনিক হয়ে গিয়েছে। আমি বড় অসহায়, অন্য পথে একটি না। তো আজকে সকাল সকাল সব বন্ধুরা রস খেতে গিয়ে অনেক মজা করলাম। তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। তো সবাই আশা করি সাপোর্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, ফলো দিবেন, অন্যকে ফলো দেওয়ার জন্য সুবিধা করে দিবেন। তো এখানে আমাদের ব্লগের লাস্ট সিনে হুমা ধরা খেয়ে গেল। হুমার আজকে আমাদের সাথে যাওয়ার কথা ছিল, তো হুমার গার্লফ্রেন্ডকে নিয়ে রস খেতে গিয়েছিল। যাই হোক, আল্লাহ হাফেজ।